আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআন ৬৬৬৬ খানা আয়াত দ্বারা সন্নিবেশিত ৩০ পারা এই ১১৪টা সূরার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে হাকিমের আপনাদের সামনে সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কার কথা? আমার আল্লাহ বলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করে মানুষগুলোর শেষ না, এরপরে আমি আল্লাহর কাছে তাদেরকে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে বলেন? আল্লাহর কাছে। বলেন সবাই, কার কাছে যেতে হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, অতবার আমার কাছে আবার তাদেরকে ফিরে আসতে হবে। বলুন তো, আমরা আমাদের রব আল্লাহর কাছে ফিরে যাব কিনা? মানুষ যখন মারা যায়, আপনারা মানুষের জানাজা নামাজে গিয়া হাজির হন, জানাজা নামাজ আদায় করে ওই মানুষগুলোর খাটিয়া নিয়ে আপনারা গোরস্থানে যান। একদম কাছের আত্মীয় যারা, রিলেটেড যারা, তাদের মধ্য থেকে কিছু মানুষ গিয়া গোরস্থানের ভিতরে নামে। পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, দুইজন মানুষ কবরের মধ্যে নেমে পড়ে। মাঝখানে একটা কাপড় দিয়া, রুমাল দিয়া অথবা গামছা দিয়া দুই পাশ থেকে মানুষগুলো কফিন ধরে পায়ের কাছে যিনি দাঁড়ানো তার হাতে পা দুটো ছেড়ে দেয়। মাথার কাছে যিনি দাঁড়িয়ে আছেন কবরে নেমে, তার কাছে লাশের মাথাটা ছেড়ে দেয়। আর ওই ব্যক্তিদ্বয় আস্তে আস্তে করে কবরের মধ্যে নামায়, কবরের মধ্যে, কবরের বিছানায়, কবরের বাটির উপরে তাদেরকে রেখে দেয়। গামছা দিয়ে মাঝখান দিয়া, দুই পাশ দিয়া মানুষগুলো, ওই দুইজন মানুষ যেভাবে আস্তে করে নামায়, তাদের সাথে সামঞ্জস্য রক্ষা করে তারাও কবরে লাশ আস্তে আস্তে নিচের দিকে নামায়। কবরে লাশ নামানো হয়ে যাওয়ার পরে উপরে কতগুলো বাঁশের ছাইনি দিয়া, এর উপরে কলা পাতা অথবা চাটাই বিছায় দিয়া তার উপরে মাটি দেয়া হয়। যখন মাটি দেয়া হয়, তখন আপনি আমি বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কিনা? আপনি বলেন, আমরাও বলি। মৃত্যু ব্যক্তিকে কবরে নামায় আমরা বলি, মিনহা খলাকনাকুম, রে মাইয়িত, এখন তোমাকে কবরে রাখতেছি, এই জায়গা থেকেই তোমার সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এখন এই জায়গায় আবার তোমাকে রেখে দিচ্ছি, তুমি এখানে থাকো।
কতকাল থাকবা তার কোনো সীমা পরিসীমা নাই, আমাদের জানা নাই। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, এই জায়গা থেকে আবার তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। এই মাঝখানে তুমি যে কতটা বছর এই জায়গায় থাকবে এর কোনো সীমা পরিসীমা নাই। কত বছর তোমাকে এখানে থাকতে হবে এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। তবে তোমারে জানাই দিলাম, শোনো, তুমি এই জায়গায় থাকো। একটা দিন আবার আসতেছে যেদিন তোমাকে এই জায়গা থেকে তোলা হবে, একটা কারণে তোলা হবে। সেদিন তোমাকে তোমার জীবনের নেকি আর বদির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? আবার ভাইরা, অতএব আপনি যখন কোন মাইয়িতকে কবরে রাখতেছেন, কবরে রাখার পরে মেসেজ তারে দিয়া দিচ্ছেন, ঘুমায় থাকুক। যদি ইমানদার হয় তাইলে সে আরামের ঘুম দিবে, আর যদি তার ঈমান কম হয়, ঈমানের পাওয়ার যদি কম হয়, তাইলে তার শাস্তি শুরু হয়ে যাবে। অনাদি অনন্তকাল সে শাস্তি ভোগ করতে থাকবে। এই শাস্তি তার থেকে কখনোই লাঘব করা হবে না। আর ঈমানদার যদি হয়, ঘুমায় যাবে, ঘুমায় যাবে, ঘুমিয়ে থাকবে। ঘুমাতে ঘুমাতে বিশাল 40, 50, 1 লক্ষ, 1 কোটি, কয়েক কোটি বছর চলে যাবে। কিন্তু ঈমানদার ব্যক্তিকে যখন ঘুম থেকে জাগানো হবে, অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার দিবেন আল্লাহর নির্দেশ পেয়ে, এই মানুষগুলো, ঈমানদার মানুষগুলো মাথার চুলগুলো ছাড়তে ছাড়তে হাসরের ময়দানে উঠবে। রব্বে কারীম আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে একটু আরামের জন্য ঘুমাতে বললেন, আমরাও ঘুম মাত্র শুরু করলাম, আপনি এত তাড়াতাড়ি আমাদেরকে কেন ঘুম থেকে জাগালে? তার মানে কত কোটি বছর চলে গিয়েছে। এই কোটি কোটি বছর পরে একজন ঈমানদার মানুষের অনুভূতিটা হবে এরকম, আল্লাহ আমি তো আসরের নামাজের পরে মাগরিবের আগে যে মাঝখানে সময়টুকু থাকে, এতটুকু সময় মাত্র বিশ্রাম নিলাম, আর এত তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে কেন জাগালে? অথচ তার কবরের জীবনে কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সে ব্যক্তি বুঝে নাই তার জীবনের এত বড় একটা অংশ কবরে কেটে গেছে, চলে গেছে। শেষ মুহূর্তে ওই মানুষটাকে রব্বে কারীম আল্লাহর কাছে হিসাবের জন্য হাসরের ময়দানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব নিবেন কে? বলেন, যিনি হিসাব নিবেন তিনি কে? ওই আল্লাহ আপনার হিসাব নিবেন, পুঙ্খানুপুঙ্খ হিসাব। কোন বিষয় আমার আল্লাহ হিসাব নেওয়ার ক্ষেত্রে আপনার থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন কারচুপি করবেন না। কোন ধরনের আপনার সাথে ব্যভিচার হবে না। পরিপূর্ণ হিসাব আল্লাহ নিবেন, যা করছেন তাই। একটু বাড়ানো হবে না, কমানো হবে না। কেমনে বাড়াবেন, কেমনে কমাবেন আপনার সুযোগ নেই, কারণ আপনার 2 কাঁধে আমার আল্লাহ 2 জন লেখক নিযুক্ত করে দিয়েছেন। যখন যা করেন ওনারা 3 তারিখ দিয়া সব কিছু এন্ট্রি করে রাখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা করি, ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতা
দুজন সব সময় সচেতন, তারা লিখে রাখেন, ঠিক কিনা বলে? আমার ভাইরা, অতএব আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যতটুকু কথা বললাম এতে আমরা বুঝেছি আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুকে পালায় থাকা, মৃত্যুকে বাদ দিয়ে মৃত্যুবরণ না করে এড়ায় থাকার কোনো সুযোগ আমাদের কারোরই নাই।